নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো লাউ চিংড়ির রেসিপি। এই গরমে এই লাউয়ের ঝোল খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখবেন, চলুন কীরকম করে বানাচ্ছি। এখানে আমি লাউ আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একে ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল চিংড়ি মাছ ভাজার জন্য। তেল থেকে আমার ধোঁয়া উঠে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। যখনই মাছ ভাজবো তখন দেখবে তেল দিয়ে যেন ধোঁয়া উঠে, তাহলে মাছগুলো আর কড়াই লেগে যাবে না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি, এর মধ্যে আর কিছু সামান্য পরিমাণে একটু তেল মিশাবো। ওই তেলের মধ্যে হাফ চামচের মতো কালা জিরা দেব, আর দিয়ে দেব আলুগুলো ভেজে নিতে হবে। আলু আমি এখানে ঢাকা দিয়েই ভেজে নেব। এবার ঢাকাটা খুলে দেখব আলুটা আমার ভাজাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব লাউ। লাউ দিয়ে আমি ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এই লাউ আর আলুকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এর মধ্যে এবার আমি দেব হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ। আবার ঢাকা দিয়ে দেব। এবার এর মধ্যে দিতে হবে কুচানো পেঁয়াজ, আর দিচ্ছি 6টা কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা। একে আবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। লাউটাও সিদ্ধ হয়ে যাবে, এদিকে মশলাটাও ভাজা হবে। এরপর এর মধ্যে দেব আদা বাটা, জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। গ্যাসের আঁচটা আস্তে রাখতে হবে, রেখে ঢাকা দিয়ে দিতে হবে। এখানে আমি 2-3 বার ঢাকা খুলে নেড়ে নিলাম। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল অ্যাড করব। এবার আমি আবার ঢাকা লাগিয়ে সিদ্ধ হতে দেব। এখানে আমার ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এখানে আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব।